প্রথমত ত্রিপুরা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন এটা প্রত্যেক বছর একবার তারা করে, এটা চলছে গত কয়েক বছর যাবৎ। অংশগ্রহণ যারা করেন তাদের সংখ্যা খুব উল্লেখ করা এখন পর্যন্ত আমি যা শুনলাম 27 জন না 28 জন তাদের নাম রেকর্ডেড হয়েছে, কাগজপত্র ঠিকঠাক আছে। এটা অত্যন্ত ইতিবাচক, মানব কল্যাণকর এটা কর্মসূচি। সব সংগঠন যে এটা করে ঘটনা তারা, কিন্তু তারা এটা করছেন, অব্যাহত রাখছেন। তার জন্য অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব এবং এর সঙ্গে যারা যুক্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে রক্ত দিয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। যারা রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছেন তাদেরও আগাম শুভেচ্ছা জানাচ্ছি। এবং সমস্যা হচ্ছে, আমি এখন শুনলাম আমাদের একজন বন্ধু, তিনি যদিও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাথে সরাসরি যুক্ত না, কিন্তু যখনই রক্তদান শিবিরের খবর তিনি পান সেখানে স্বেচ্ছায় এসে রক্ত দিয়ে যান। আজকেও তিনি রক্ত দিয়েছেন 41 বার। কিন্তু যারা নিজেরা রক্ত দেন তাদের যখন কোনো প্রয়োজন হয়, আমাদের সময় থেকে অর্থাৎ বামফ্রন্ট সরকারের সময় থেকে এই পদ্ধতি চালু ছিল যে তারা চাইলে এবং ডাক্তারদের রিকোজিশন দেখাতে পারলে পর তারা একবার 2 বোতল রক্ত পাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে ত্রিপুরা এটা পাচ্ছে না। এটা তো অন্যায় হচ্ছে, এটা হওয়া উচিত না। এটা আপনারা যেহেতু আমাকে জিজ্ঞেস করছেন, খবরাখবর লিখবেন, এটা একটু তোলা উচিত। তাহলে তো স্বেচ্ছায় যারা রক্তদান করছে তারা কিছু পাওয়ার জন্য করছে, ঘটনা তা না, কিন্তু মাঝে মাঝে তাদেরও দরকার হয় যে তারা যদি সেখানে সঠিক রেসপন্স না পায় তাহলে তারা খারাপ জিনিস হবে। তাতে স্বেচ্ছা প্রণোদিত রক্তদাতাদের সংখ্যা কিন্তু কমে যাবে, এটা হওয়া উচিত না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি অটোরিক্সা শ্রমিক বন্ধুদের জিজ্ঞেস করছিলাম যারা রক্ত দিচ্ছিলেন, আয় উপার্জন ভালো না। স্বাভাবিক, গ্রামে কাজ নাই, হাতে পয়সা নাই, গ্রামের মানুষ শহরে আসলে পর তারা তো আর নিজেদের গাড়িতে আসেন না, তারাই বেশিরভাগ অটোরিক্সায় ব্যবহার করার চেষ্টা করে। ন্যাচারালি তারা যখন আসছেন না, অটোরিক্সায় দৈনিক যে সোয়ারি প্যাসেঞ্জার তার সংখ্যা অনেক কম, এবং স্বাভাবিক কারণে তার প্রতিফলন হচ্ছে তারা আয় উপার্জনে খুব কষ্টের মধ্যে আছে, কিন্তু মাথা নত করছে, আক্রান্ত হচ্ছে, প্রতিরোধ করছে, আন্দোলন সংগ্রাম করছে। শুধু নিজেদের বিষয় না, সমস্ত অংশের শ্রমিক, সামাজিক অংশের মানুষ, অন্যান্য যে গণতান্ত্রিক আন্দোলন তাতেও ত্রিপুরা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তারা পালন করছেন। সারা ত্রিপুরাতেই এই সংগঠনটা দারুণভাবে ইতিবাচক কাজ তারা করার চেষ্টা করছেন। আমি তাদেরকে আরেকবার অভিনন্দন জানাই। Your dreams make you think better, bigger and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams.